কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় মাইনর ভেটেরিনারি সার্ভিস এই বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা নায়ার অধিকার, ডক্টর নীরজ কুমার চঞ্চল, কৌশিক ফাউন্ডেশনের পক্ষে অধিকর্তা ডক্টর যোগীরাজ দত্ত, সভাপতি ডক্টর জি.কে. বামানিয়া। অনুষ্ঠানে 250 জন প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। 1 বছরের এই প্রশিক্ষণ প্রাপ্তরা আগামী দিনে প্রাণী চিকিৎসার ও টিকাকরণের কাজে অংশগ্রহণ করবেন। রাজ্যে যারা সদ্য মাইনর ভেটেরিনারি সার্ভিসের প্রশিক্ষণ কমপ্লিট করেছে, প্রায় আমরা 1 বছরের সময়ে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের অ্যানিমেলস যেগুলি রয়েছে, ডোমেস্টিক অ্যানিমেলস বা লাইভস্টক যেগুলি রয়েছে, তাদের সুরক্ষা, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, কীভাবে ইনজেকশন করতে হয়, কীভাবে ভ্যাকসিন দিতে হয়, বেসিক বা প্রাইমারি যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কীভাবে মোকাবেলা করতে হবে, এই বিষয়ের উপর তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিং দেওয়ার মূল লক্ষ্য একটাই, আমরা দেখেছি বিশেষ করে এই যে সেক্টরটা, এটা একটা টেকনিক্যাল সেক্টর। বিশেষ করে আমাদের যারা ডক্টরস রয়েছে, ভেটেরিনারি ডক্টরস, তাদেরকে সহযোগিতা করার জন্য প্যারাভেটস বা যারা রয়েছেন বা অ্যাসিস্ট্যান্টস বা সাপোর্টিং স্টাফ যারা রয়েছে, তাদেরও কিছু না কিছু টেকনিক্যাল সাপোর্ট থাকতে হয়, কারণ এটা সম্পূর্ণ হেলথ রিলেটেড ইস্যু। তো সেই জায়গাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং আগামী দিন যখন আমরা ডিপার্টমেন্টে রিক্রুট করব, বিশেষ করে ARDA আমাদের রিক্রুটমেন্ট হবে, তখন আমরা তাদেরকে প্রায়োরিটি দেব, যাতে তারা প্রায়োরিটি বেসিসে কাজ করতে পারে, সুযোগ পায় ডিপার্টমেন্টে। এতে করে আমাদের কিন্তু আগামী দিন যে সমস্যাগুলি আছে সেটার মোকাবেলা করতে অনেকটাই সুবিধা হবে। কর্মসংস্থান মূল উদ্দেশ্য একটাই, চাকরি নাও পায় তবুও কিন্তু তাদের একটা স্কিল হয়ে গেল, তারা এক ট্রেনিং নিল। তারা কিন্তু আপনারা দেখেছেন গ্রামে গ্রামে এমন অনেক লোক আছে যারা ইনজেকশন দেওয়ার জন্য টাকা পায়, এমন অনেক কুয়াক বলি যাদেরকে আমরা। তো তাদেরকে আমরা সেইভাবে ট্রেন করেছি। ধরুন আমাদের কোনো সময়, অনেক সময় কী আছে, মনে করুন বন্ধের দিনে অনেক ডাক্তার থাকে না অ্যাভেলেবেল, অনেক প্যারামেডিক্যাল স্টাফ যারা আছে তারা থাকে না, আমাদের সাপোর্টিং স্টাফ, সেই সময় তারা কিন্তু সেই কাজটা করতে পারবে না।